এই অঞ্চলের জনপ্রিয় নেতা শিহাব, আমার বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক খ্যাতিমান ছাত্রনেতা এবং শিক্ষক। আজকে এখানে আমাদের মাঝে দুজন জুলাইয়ের শীর্ষ নেতা উপস্থিত আছেন। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, সালেউদ্দিন সিফাত এবং আজিজুর রহমান রিজভী সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ, জামাত, শিবির, এবি পার্টি সহ এই অঞ্চলের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদের সাথে আমরা একটু সাক্ষাৎ করলাম। আমাদের একটা কর্মসূচি চলছে ডোর টু ডোর, ম্যান টু ম্যান। আমরা সবার কাছে উপস্থিত হয়ে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুইটা ভোটের জন্য আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে দোয়া চেয়েছি এবং আপনারা অনেকেই দোয়া করেছেন। আমাদের আবেদন হচ্ছে গণভোটে আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন। আর আমাদের মার্কা হচ্ছে 11 দলের, এখানে মার্কা হচ্ছে ঈগল, শাপলাকলি, দাড়িপাল্লা, আপনার চেয়ার সহ যত ধরনের আমাদের 11 দলের মার্কা আছে, সব দলের পক্ষ থেকে আমরা এখানে একটা বাক্সে আমরা ভোট দিব এবং সেটা হচ্ছে ঈগল। কথা হচ্ছে এই ভোট দিয়ে আমাদের কি লাভ হবে, এই ভোটের মধ্যে কি সিদ্ধান্ত হবে। আমরা দেখি, আমরা যখন আপনাদের কাছে ভোটের জন্য যাই, আপনারা আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করেন। কেউ কেউ জিজ্ঞাসা, রান্নারা আজ দেখছি আর দেখুন আর কোনো দেওয়া হইব না আনবেন লগে, আর না এমপি বের হরে কি আর হাত মিলাতে আইবেন, জিজ্ঞাসা আমাদেরকে। এই যে একটা কথা জিজ্ঞেস করে, কথাটা খুব সত্য না? জিজ্ঞেস করে যে আমাদের এলাকার উন্নয়ন হইব নি, জিজ্ঞেস করে আমাদের এনে যে বন্যা হয়, পানি উঠে, আমাদের এখানে যে অব্যবস্থাপনা, কিশোর গ্যাং আছে, আমাদের হাসপাতাল পরিবেশ ভালো না, আমাদের স্কুলগুলোর অবস্থা ভালো না, আমাদের বেকারত্ব আছে, এগুলোর সমাধান হইব নি। এই প্রশ্নগুলোর মধ্যেই বোঝা যায় যে আমাদের দেশের মানুষ 55 বছর ধরে এই রাজনীতির কোনো পরিবর্তন দেখে না, একই রকম জিনিস দেখছে। ভোট আইলে দেয়া করে, ভোট চলে গেলে আর দেখা নাই। আমাদের লোকেরা দেখে যে আমাদের সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের দুঃখ কোনো দূর হয় না। এখনো আমাদের এখানে চাঁদাবাজি চলে, এখনো আমাদের এখানে ফুটপাতে অসহায় মানুষরা ঘুরে বেড়ায়, এখনো সীমান্ত দিয়ে অবাধে মাদক দ্রব্য আসে, এখনো আমাদের বাড়িঘরে চুরি ডাকাতি হয় কিনা? ফরাদনগরে মনে কম হয়। ফরাদনগরের পুকুর থেকে মাছ চুরি হয় না? হয়নি? আস্তাগফিরুল্লাহ। ফরহাদনগর এত সুন্দর একটা নাম, এখানেও বলে পুকুরের মাছ চুরি হয়, এখানে বলে দোকানপাটে তালা ভাঙি ক্যাশ লইয়ে যায়। তার মানে কি? গরু চুরি হয়, চাঁদাবাজি হয়। এর মানে হচ্ছে সরকার আসে, সরকার যায়, কিন্তু জনগণের ভাগ্য কোনো বদলায় না। আপনারা জানেন এবারে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে তরুণদের একটা কথা ছিল। তরুণরা কিছু কথা বলেছে। কি বলেছে? তারা বলেছে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। বলেন, আমার সাথে স্লোগান দিতে পারবেন নি? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, দেশটা কারো বাপের না। এই যে কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, কারো ভাইয়ের দেশ, কারো বোনের দেশ, এই দেশটা তো জনগণের। এই দেশটারে কেউ বাপের দেশ, কেউ বোনের দেশ বানালেছে, বানাই হাতারা হাতের খুশি মতো এই যে ফিয়নের কাছে 400 কোটি টাকা নসে থাকে। এবারে ফিয়নের কাছে 400 কোটি টাকা নসে থাকলে এই হেতর্গ চেয়ারম্যান, হেতর্গ মেয়র, হেতর্গ এমপির কত টাকা থাকে এবার চিন্তা করে দেখেন। তো ভাই ও বোনেরা, আমরা আপনাদের কাছে আসছি এগুলো বদলানোর জন্য। এমন একটা দেশ আমরা চাই যেখানে মানুষ ঘরেতে তালা মারি নিশ্চিন্তে থাকবো। ওই জন্য যে আমার বাড়ি চুরি হইতে পারে, কেউ এটা দেখবে না যে ঘরে চাঁদাবাজি হইতে পারে। আমরা এই দেশটা বদলাইতে চাই। তরুণরা এত বড় একটা বদলানো এনে দিছে। আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা চাই আপনাদের ভালোবাসা, দোয়া, আমরা ইনশাল্লাহ এই দেশটাকে বদলাবো। এই দেশটাতে পুরানো দিনের রাজনীতি আর চলবে না। এখানে কারো বাপের ভাইয়ের নামে এই দেশ চলবে না। এই দেশকে চালাইতে হইলে আমাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের প্রথম একটা হলো গণভোটে হাঁ দেয়া। আপনি যদি গণভোটে হাঁ দেন, তাহলে দেশের কিছু মৌলিক চেঞ্জ হবে। এগুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। দেশে গণতন্ত্র আসবে,
দেশে একক নির্বাচন করে নিজের ক্ষমতায় ইলেকশন করার যে পদ্ধতি, এটা বাতিল হয়ে যাবে এবং প্রধানমন্ত্রী একা সব যা খুশি তা করতে পারবে না। ওনাকে বিরোধী দলের পরামর্শ নিয়ে অনেক কাজ করতে হবে। এটা কি ভালো হবে না খারাপ হইব? ভালো হইব। এই জন্য আমরা বলছি আপনারা সবাই না এটাতে হ্যাঁ ভোট দেন। বিশেষ করে এটাতে বেশি লাভ হবে আওয়ামী লীগের লোকদের। কথা বুঝছেন নি? আপনার করে অনেকে বুঝাইবো যে হ্যাঁ ভোট দিলে কার লাভ কার লস। আমি হিসাব করে দেখলাম সবচাইতে বেশি লাভবান কে হইব? আওয়ামী লীগ। কিল্লাই আওয়ামী লীগ লাভবান হবে এই জন্য যে গণতন্ত্র ফিরে এলে তো আওয়ামী লীগ কিছুটা হইলেও জায়গা পাইব। আর গণতন্ত্র যদি না থাকে, বিএনপি হোক জামাত হোক, যাদেরকে আওয়ামী লীগ মারছে ধরছে গুম করিয়া লেছে, তারা প্রতিশোধ নেবে না? তাহলে দেশে যদি আইনের শাসন না থাকে, আইনের শাসন যদি থাকে, তাহলে তো কিছুটা হইলেও আওয়ামী লীগের যারা নিরীহ আছে, যারা অন্যায় করে নাই, যারা দোষ করে নাই, তারা কিছুটা হইলেও সুবিচার পাইব কি না? এই জন্য আমরা শুনছি সীমান্তের ওই পার থেকে হেতর্গো নেত্রী নির্দেশ হারাইছে না ভোট দিবার লাগে। আওয়ামী লীগের লোকদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের নেত্রীর কথা আর শুনিয়েন না। হেবেডির কথার কোনো কাজের লগে মিল নাই। হেবেডি কইছে হালাইতো না, আপনাকে বিজ্ঞানের রাখি হেবেডি হলাই গেছে এবং খুব আরামে আছে এখন। বুঝছেন নি? সুতরাং আপনারা ওনার কথায় আর ধরিয়েন না। যারা আছেন আওয়ামী লীগের ভাই বন্ধুরা, এদের করে বুঝাই কইেন। আর কেউ কেউ শুনছি ওসেদি কর হ্যাঁ বিত্তেদি আস্তে করে জুতে জুতে কয় না। বাইরে এই রাজনীতি করি আর লাভ নাই। যা করবেন স্পষ্ট করে কন, খোলামেলা কন। এদারা কইতে যায় খালেদা জিয়ার নাম বলে কই এলাকার নাম, এই হলো কারবার। ভুলে কইতে হারে মানছে, ভুল করলে এটা স্বীকার করলে কোনো অসুবিধা আছে না। কইলেই তো হইলো যে আমি ভুলে কই এলাইছি, মুখে দিয়ে চলে আসছে। এটা করলে মানুষে কোনো কিছু করবে নি, এটাও স্বীকার করে না। কয় এটা আমি ঠিকই কইছিলাম। এই জামাত শিবিরের লোকেরা, এনসিপির লোকেরা, এবি পার্টির লোকেরা বলে কারিগরি করি এটার বদলা লাইছে। এবি পার্টি এনসিপি জামাতের লোকেরা কারিগরি করে বদলায় না। শেখ হাসিনাকে জনগণের রোষের মুখে, জন অভ্যুত্থানের মধ্যে দিনে দুপুরে পালায় যেতে বাধ্য করে। কোনো কারিগরি ত্রুটি দিয়ে শেখ হাসিনার কোনো পালায় যেতে বাধ্য করে না। সুতরাং আমাদের অনুরোধ থাকবে আপনারা হ্যাঁ ভোট দিবেন। আর ভাই, আমরা নতুন মানুষ, নতুন বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। এখানে আমাদের মার্কা হয়েছে ইগল। মার্কা কি? আপনারা যদি ইগলে ভোট দেন, আমরা এতটুকু বলতে পারি যে এই ফেনীতে কোনো ঘাটলার শাসন হবে না। এখানে রাস্তার তুন, স্কুলের তুন, টিয়ামারি, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুরে বাড়ি করবে না, কেউ জায়গা মতো পালাইও যাবে না। এই দেশের মাটিতে আমরা থাকবো। 15 বছর আমাদের উপর জুলুম নির্যাতন হয়েছে, আমরা কেউ দেশ ছাড়ি চলে গেছি নি? যাই না। সুতরাং আমরা যাবো না। এই মাটিতে আমাদের জন্ম, এখানে আমাদের রাজনীতি, এখানে আমরা থাকবো। তাহলে আপনাদের কাছে আমাদের দুইটা অনুরোধ, গণভোটে জোরে করবেন দেখ না, গণভোটে মার্কা কি? মার্কা কি? ব্যাস, এই দুইটা আমাদের আবেদন। ফরহাদনগরবাসীরা আজকে এখানে বলে গেলাম, আপনারা ঘরে ঘরে এই বার্তা পৌঁছায় দিবেন, মা বোনদের কাছে এই বার্তা পৌঁছায় দিবেন, চাচা চাচিদের কাছে এই বার্তা পৌঁছায় দিবেন। 12 তারিখ যাতে নির্ভয়ে সবাই কেন্দ্রে গিয়ে হ্যাঁ এবং ইগল এই দুইটাতে ভোট দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।